এই যে গজলটি অতি মূল্যবান একটি গজল নামাজের বিষয়ে, এই বছরেই আমার তোলা হয়েছে। গজলটি মন দিয়ে শুনবেন, আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চারা তোমরা মন দিয়ে শোনো, এই গজলে আমি আবার একটি পুরস্কার দেব, ঠিক আছে তো? নামাজ দ্বীন ইসলামের খুঁটি, নামাজ দ্বীন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী, বলুন সুবহানাল্লাহ। সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। মায়া ভরে আল্লাহ ডাকে, আয় রে মোর বান্দা, তোদের চোখ দিয়েছি, কান দিয়েছি, তবু কেন আন্ধা, দুনিয়ার লোভে রং তামাশায় ঈমান হারাবি, নামাজ বিনে হাসর দিনে জান্নাত না পাবি, নামাজ। ফজরের 2 রাকাত ফরজ আদায় করলে কি হবে? ফজরের 2 রাকাত ফরজ যে করে আদায়, জান্নাতি মানুষ হিসাবে গণ্য হবে খোদার জিম্মায়, রিজিক বরকত আসিবে ফজর করিলে আদায়, এই ফজর হবে সঙ্গের সাথী, আধার গোরে তোমায়, বলো সুবহানাল্লাহ। এই ফজর হবে সঙ্গের সাথী, আধার গোরে তোমায়, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। আরে অনেকে ভাবে যে আরামের বিছানায় ঘুমিয়ে আছি, কত শান্তি, কি দরকার এই ভোরবেলা উঠে এই ঠান্ডায় ওযু করো, নামাজ আদায় করো, কি দরকার? না, খবরদার, বিফল নয়। আমার আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ায় তো ভালো দামি দামি লাইট খাটিয়ে রেখেছি ঘরে, বাথরুমে গেলেও লাইট জ্বলছে, ভয় লাগে না, কিন্তু যেদিন কবরে রেখে আসবে সেদিন আমার আপনার উপায় কি হবে? আর এই ফজরের নামাজ আমরা যারা রীতিমতো আদায় করছি, আল্লাহ আমাদেরকে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। যারা আদায় করছি, ওই অন্ধকার কবরে এই ফজরের নামাজ সঙ্গী সাথী হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। কবি সুন্দর কথা লিখছেন। এবার পরবর্তী ছন্দ, জোহরের নামাজ আদায় করলে কি হবে? দরজাগুলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার, জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার, তাহার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ, জাহান্নামের আগুন তাহার হবে রে হারাম, নামাজ দ্বীন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী। এবার আমি আসরের নামাজের কথা বলবো, তার আগে এই যে সামনে এই যে ছেলেটা, মনা এইদিকে তাকাও,
এইদিকে তাকাও, তোমার বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়নি তো? তাহলে বসো, যাদের বিয়ে হয়েছে তারা নাই দাঁড়িয়ে আছে, এখানে তো একটারও বিয়ে হয়নি, সব বসে আছে। আমি মনে করলাম এর আবার হয়তো বিয়ে হয়েছে। বসো, সামনে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে কিন্তু বিবাহিত বলে গণ্য করা হবে। বসে যাও, খবরদার দাঁড়িয়ে থেকো না। এবার আমি আসরের নামাজের কথাটি বলছি, কবি সুন্দরভাবে লিখছেন, যাদের আসরের নামাজ কাজা হবে তাদের জন্য কবি কি লিখছেন শুনুন। সামনে মনা দাঁড়িয়ে থাকলে গাইতে অসুবিধা হবে, ভাইটাকে একটু বসিয়ে দাও আস্তে 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 সসম্মানে। ঠিক আছে, চলুন আমি গজল শুরু করছি, পরের ছন্দ। আসর যে জন করলো কাজা তার আমল বিনষ্ট হয়, তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়, ফারিস্তাদের পালা বদল হয়। আসরের সময় এই আসর হবে, হাতের রোমাল ঘাম ঝরাবে হাসর বেলায়, নামাজ দিন ইসলামের খুঁটি। এবার আসছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ সম্পর্কে কবি লিখছেন, যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত, কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত। আধার গোরে নূরের বাতি মাগরিব চমকাবে, জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে, নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী। পরিশেষে আসছে এই যে এশার নামাজের রক্তে পরেই আমরা উঠলাম, এই নামাজ পড়লে কি উপকার আছে? জামাতে যে জন পড়িবে এশারি সালাত, তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত। অঙ্গে মাখো সঙ্গে রাখো পাঁচ ওয়াক্ত সালাত, এ মেহমান চমকাবে নসিব দুনিয়া ও আখিরাত, নামাজ দিন ইসলামের খুঁটি।